স্টার হোটেল দেখাবো। ভিউটা অসাধারণ, খুব সুন্দর ভিউ। এই গাইস তোমরা দেখতে পেলে আমার মানে যেখানটায় কাজের লোকেশনটা, মানে এটা হচ্ছে আমাদের কাজের লোকেশন। তো জাস্ট ভিউ ওয়াও। তো পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখলে অনেকটাই ভালো লাগলো। হয়তো তোমাদের ভালো লাগছে নাকি জানি না, আমার অনেকটা ভালো লাগলো। তো চলো আমাদের কাজের সাইডটা দেখানো যাক। এটা হচ্ছে দিস ইজ কি হরিদাস পাল। চলো তুই ঘরে আমাদের কাজ হচ্ছে আপাতত। এটা ফুল, এইটা কাজ। তো এখানে একটা ছোট্ট মতন টিভি ইউনিট হবে। এটা মিস্ত্রি, এইটা হেল্পার, আমিও হেল্পার। হাসিতে এর নাম কি? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। হাই গাইস, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে হ্যাঁ তুই বল। রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিও করতেছে। তুই যদি সব বললি তাহলে আমি কি বলবো? কেটে তুই যদি সব বলে তুমি আমি কি বলবো? না টাটা কাটি। না না না, আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। না না, তো কাজটা কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, মানে আজকে যতটা হয়। চলো বাই। তো গাইস ফাইনালি আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে সাফ সুতরা হচ্ছে, তো এখানে বসেই খাবো আমরা। তখন তোমরা টাইমটা দেখতে পাচ্ছ, 1:17 হয়ে গেছে। সালাম। সালাম। কিরে চাস্তো ভাই, তুমি একটু কিছু বলবে নাকি? আমি কিছু এর মধ্যে বলতে পারছি না। তুমি, আমি ক্যামেরা অন করলে তুমি কিছু বলবে নি, যখন তোমাকে বলতে বলবো তখন বলবে। আমি কিন্তু বলতে শুরু করলে শেষ করতে পারবো না। না, তোমাকে ওই জন্য বলতে হবে না, ঠিক আছে? তুমি এখানে ঝাড়ু টাড়ু মেরে দাও নাকি? হ্যাঁ, ঝাড়ু টাড়ু মেরে দাও ফটাফট। মার 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 মার, খাবো যে। দাদা ভিডিও হচ্ছে কি জানো? ভিডিও বলে ঝাড়ু মারবি নি তুই? না, ঠিক আছে লে, ভিডিও বন্ধ করে দিলাম। তো আমাদের কাজ বলতে কাজ হচ্ছে একটা দুটো এই তিনটে চারটে জিনিস করা হয়েছে। তো এইগুলো আমাদেরকে আবার ফাইনালি দেয়ালে সেট করে দিতে হবে। খাওয়া দাওয়ার পর তো এখন নেই, তো খাওয়া দাওয়ার পর এই জিনিসগুলো আমাদেরকে সেট করে দিয়ে তারপর এখানটা হচ্ছে আমাদের ডেভিড পুতরা দাঁড়িয়ে আছে। ডেভিড পুতরা নিয়ে 150 কোটি টাকার বাইক নিয়ে চলে যাবো। আর এইটা হচ্ছে বাইরের ভিউ, একদম তাকড়া লেভেলের লাগছে। এই জন্য বাইরের ভিউ এখানে বসে বসে বলে একবার বাইরের ভিউটা দেখা। হ্যাঁ এই মানে খৈনি খেয়ে দিয়ে মাথা ঘুরিয়ে খালি একটা জিনিস বারবার মাপতেই আছে ও, বারবার 100 বার। এইটা নিয়ে 50-60 বার মাপা হয়ে গেছে। তো এরকম করতে করতে 3-4টে বাজিয়ে দিবে, তারপর বলবে কাজ হয়ে গেছে চলো ঘরে চলো, তাই তো? না, এখন খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ। সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে। সকাল থেকে ওই জন্য। এটাকে মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো। রবীন্দ্রনাথ ঠাকুর এইটা। যাবে লাঞ্চের পর, আজকে না। আজকে কি নয়, আজকে করবো, মানে লাঞ্চের পর যাবে, দুপুরের পর। দুপুরের পর কাজ হবে, তাই তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে চলো। তুমি আরে লেবার ঝাড়ুটা দাও, লেবার ঝাড়ুটা তাড়াতাড়ি মারো। লেবার বলবে না, তো কি বলবো তোমাকে? হাফ মিস্ত্রি বলো, মিস্ত্রি বলো। তুমি মিস্ত্রি ভাই ডায়লগ মারছো যে, ঠিক আছে তোমাকে হাফ মিস্ত্রি বলবো নি, আর লেবারকে লেবারই বলবো। লেবার বলবে না। ঠিক আছে চলো তাড়াতাড়ি ঝাড়ু মারো। এদিকে দিয়ে ফাইনালি ঝাড়ু মারাচ্ছে, বলে তুমি ঝাড়ু মারো, আমি ক্যামেরার সামনে ঝাড়ু মারবো নি। এই জন্য সেই গায়ে জোর নেই, ক্ষমতা নেই, কইনিকে মাথা মাথা ঘুরিয়ে দাঁতরা একদম দেখি, একবার দাঁতরা দেখা। না না, যেগুলো একদম, যেগুলো মানুষের খারাপ হবে সেগুলো দেখাতে চাই। মানুষ যেগুলো খারাপ পাবে এগুলো দেখাতে যাই, দেখানো যাবে না, তাই তো? ঠিক আছে নাও করো তাড়াতাড়ি, ঝাড়ুটা মারা হয়ে গেছে। বাস তুমি এতটাই মেরছো, অনেক ভালো করে পরিষ্কার করে দাও। তো মিস্ত্রির থেকে লেবারের স্টাইল বেশি। মিস্ত্রি এখানে হাত মুখ না ধুয়ে খেতে বসে হচ্ছে, আর এদিকে লেবার ভালো করে গা ধুচ্ছে। তরকারিটা দেখাবো? আসলে আমি দেখাচ্ছি আমাদের খাওয়া দাওয়াটা। হ্যাঁ তুমি দেখাও তাহলে আমাদের খাবার দাবারটা। আজকের খাবার আছে আমাদের সোয়াবিন, কি সোয়াবিন? সোয়াবিন বড়ি আর আলু। আলু আর তা দিয়ে মানে টমেটো মশলাপাতি দিয়ে রান্না হয়েছে এটা। ও, আর এই যে দেখতে পাচ্ছ 3টা ভাত, 3জনের 3টা ভাত। 3 ভাত, তাই তো? তো লাঞ্চে এইটাই খাওয়া হবে। তারপরে রুমে যে সেটা। হ্যাঁ তো আমাদের রুমটাও দেখাতে হবে না এদেরকে? সরি এদেরকে বললাম, তো তোমাদেরকে আমাদের রুমটাও দেখাতে হবে।
যাওয়ার টাইমে আমাদের এখানটায় হারলে ডেভিড পুরলা সরি মাই মিস্টেক একটু তদলি যাচ্ছি। তো এইখানটা হচ্ছে আমার 150 কোটি টাকার বাইক দাঁড়িয়ে আছে, এই বাইক নিয়ে আমাদেরকে আধা ঘন্টা জার্নি করে রুমে যেতে হবে, তাই তো? ঠিক আছে, তো আজকের মতন বলতে এই খাওয়া দাওয়ার পর লাঞ্চের পর দেখা হচ্ছে। চলো। মালটা খেতে খেতে কি একটা বললো। আমি বললাম যে মানে ব্যাঙ্গালোরে এমন একটা জায়গা আছে, হ্যাঁ, মানে ওখানে যে ভিউ আর মেঘ এত সামনে যে ধারণার বাইরে। কেমন ভিউটা কেমন করে বললে? অসাধারণ, আমার মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর ভিউ। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে মানে রাইট। একদম রাইট। ভিউটা কিরকম আস্তে করে বলিস, ওরকম বল কানের সামনে। ভিউটা অসাধারণ, খুব সুন্দর ভিউ। খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরালাম, তো বাইরে বেরিয়ে দেখছি মানে উপরে মেঘটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম হিসাবে বৃষ্টি আসবে। তো আমাদেরকে এখান থেকে আধা ঘন্টা বাইক চালিয়ে রুম যেতে হবে। যদি 1 ঘন্টার ভিতরে বৃষ্টি থেমে যায় মানে আমাদের কাজ তো প্রায় হয়ে এসছে, আমাদেরকে 4টের মধ্যে বেরিয়ে যাব। তো যদি বৃষ্টিটা থেমে যায় তার ভিতরে বৃষ্টি হয়ে বা মেঘটা কেটে গেলে ভালো হয়, নাহলে দেখতে পাচ্ছ আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। ভিউ লেভেলের মানে উপরের আকাশের মেঘটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখায় একবার। তো বলতে না বলতে অলরেডি পানি পড়া স্টার্টও হয়ে গেছে বাইকের উপরে, তোমরা দেখতে পাবে হয়তো। দাঁড়াও, দেখো মেঘ কি আর কমবে? মানে যা ভাবি বৃষ্টি আসবে, এখন তো আমার হিসাবে মনে হচ্ছে কারেন্টও না পারি যায়। কারেন্ট চলে গেলেই গেল। চলো পরে কথা হচ্ছে আবার। তো গাইস আমাদের কাজ আজকে এখানটায় কমপ্লিট, মানে কাজ কমপ্লিট করে আমরা আসতে তারা বেরিয়ে যাচ্ছি রুমে যাওয়ার জন্য। এদিকে তুমি পিছনে, হ্যাঁ সবাই তার আছি। এদিকে আমাদের হারলে ডেভিল পুত্র দাঁড়িয়ে আছে, ঠিক আছে? হয়তো উচ্চারণ করতে পারিনি, কিন্তু বলবো তোমাদেরকে হাসানোর জন্য বলতেই থাকবো আমি। তো দেখো একবার বাইকটা দেখিয়ে দিই, আমাদের হারলে ডেভিল, আমাদের হারলে বাইক দেখিয়ে দিই তোমাদেরকে। 10 কোটি টাকাতে কিনা হয়েছে। গাইস বাইকটা কেমন লাগছে তোমরা একটু প্লিজ সবাই মিলে বলবে কমেন্টে কেমন লাগছে বাইকটা। তারপর অসাধারণ বাইক, এই যে আমাদের হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার। চলো তাহলে রুমে, টাটা বাই বাই। না যেতে যেতে রাস্তার ভিউ দেখাতে হবে না, কতক্ষণ লাগে? আমরা এখনই ব্লগ শেষ করছি না, এখনো বাকি আছে আমাদের, অনেক দিনের সাফার আছে, অনেক দূরে, ঠিক আছে? এখনো ম্যাক্সিমাম আধ ঘন্টা ব্লকে তোমরা থাকবে, আমরা ব্লগ রুম দেখাতে হবে আজকে। আর আজকে তোমাদের মেন কথা হচ্ছে আজকে আমাদের রুম দেখাবো, আমাদের 5 স্টার যেখানে আমরা থাকি। তুমি কি দেখাবে? যেখানে আমরা থাকি, যেখানে আমাদের 5 স্টার হোটেল, আজকে তোমাকে দেখাবো। একটু আস্তে আস্তে বলে তো, যেমন বলো। আজকে আমাদের 5 স্টার হোটেল দেখাবো। চলো তাহলে লেটস গো। ঠাকুর বলছে মানে দেখাবে। দেখতে পাচ্ছি আমাদের হিরো হন্ডা আচ্ছা এটা হন্ডার স্প্লেন্ডার, এই আমরা রেখে গাইস। এইসবে রবীন্দ্রনাথ ঠাকুরটা প্রচুর বকে। রবীন্দ্রনাথ ঠাকুর নয়, বাট এইটা আমাদের হন্ডা স্প্লেন্ডার, এই আমরা বাড়াবো। তো আমরা ব্লগ হতেই থাকবে, চলো দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা করে, এই ফ্রন্ট ক্যামেরা করে দেখাও তোমাদের মুখগুলো, নাকি ব্যাকগ্রাউন্ডটা দেখা আগে? না আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দেখুন কি সুন্দর মৌসমটা, আজ এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে একদম মিষ্টি হাওয়া। ওর হাতে ফোনটা দেন, ভয়েসটা ভালো হয়েছে। ওর হাতে ফোনটা দুর্দান্ত, একদম এত মিষ্টি হাওয়া, মানে ধারণার বাইরে, এত
গাইজ কি বলবো তোমাদেরকে, যে এই যে ভিউটা দেখো, এই যে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এই আমরা যাচ্ছি আজকে আমাদের 5 স্টার হোটেল, মানে আমরা যেখানে থাকি সেটা গাইজ দেখাবো আজকে, ঠিক আছে? আমরা দেখাবো আজকে, যেহেতু আমরা ব্লগ বন্ধ করবো না, আমরা স্টার্ট করে দিচ্ছি। 5 স্টার কুত্তাটা ডিস্টার্ব করতে যাবো মাঝে মাঝে গাইজ, কি বলবো, এই যে রাস্তাঘাটে মানে যাওয়ার মানে বেশি উচ্ছ্বসিত, আমরা মানে ব্লগ করছি তো, আর এই কুত্তা মাঝে মাঝে যে চলেছে না, বিরক্তর বাইরে, কি বলে বুঝাবো, এর কারণে কতবার যে পড়েছি তার কোনো ঠিক নেই। এখানটাই বল একটু ফেসবুকে লাইভে আছে। কিছু চাটা খেতে হবে ভাই, এটা না, এটা ভালো নয় ভাই অতটাও, ভাই যতক্ষণ অতটাও ভালো নয়। এই আসলে গাইজ সবসময় পছন্দ করি সব থেকে ভালো লাগে গাড়ি চালানো, কি কোথায় আসতে চা দোকানে এসে গেছি, চা খাবো, দেখতেই পাচ্ছ এই সে চা দোকান। বন্ধ করবো? তো গাইস আমরা এখন চা খাবো, এই উড়িষ্যা কটকে আছি, তো এখনো অনেকটা ট্রাভেল করতে হবে আমাদেরকে। 3টা চাই দিও यार। तो फिलहाल चाय वाला तो नहीं है, তো ফিলহাল এখন তো চায়ওয়ালা নেই, তো সে কোথায় গেছে কে জানে, এখন আসবে তারপর চাটা খাবো, বেরিয়ে যাবো টুকটুক করে। তুমি কিছু বলবে নাকি এখন, নাকি ভর্তি পাবলিকে লজ্জা লাগিয়ে তোমার? একটু চা খেতে খুব ভালো লাগলো, ওইটারে ভাইকে বললাম, বলি চল তাহলে চা দেবো, চা খাওয়া যায়। এর হচ্ছে ভর্তি পাবলিকে লজ্জা লাগছে, আমারও লজ্জা লাগছে, কিন্তু এটা বাট আমার এটা গ্রাম নয়, ওই জন্য আমার একটু লজ্জা লাগে না এখানটাই। ভাই ভিডিও তো সবাই বানায়, আমরা না একটু রাস্তা ওপেন রাস্তায় বানাচ্ছি, এরা না এবার ঘরের ভিতরে চুপি চুপি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই, ইনস্টা রিলস বানাই। ভাই মনে হচ্ছে চাওয়ালা আসবে, ঠিক খবরটাই ভাই 3টা চাই দিও। স্যার 3টা ছোটা চা, 3টে চা। কি রে দাদা, কেমন চাটা? ভালো এক্সপিরিয়েন্স আছে, এতে মজা আছে চাটা। কিন্তু আমার জন্য চা খেতে খুব ভালো লাগে, আজকে সেই চা খেতে। তো ইয়া পরে বল ভাই, উড়িষ্যার চা ফেমাস, চা ভালোই চা তৈরি করে। ছোট কাপে বল, ছোট কাপে। তো ফাইনালি গাইস চা খাওয়া কমপ্লিট হলো। এখানে চা কাকার মানে অসাধারণ চা, এই যে কাকার চা। আমি অ্যাকচুয়ালি অত চা খাইনি, কিন্তু উড়িষ্যার চা মানে একদম মালাই মার্কে ডেঞ্জার চা, চায়ের নেই, বুঝতে পারলে তো। তো চলো এখন তুমি কিছু বলবে চায়ের বিষয়ে? না, খুব ভালো লাগলো চাটা খেতে, কিন্তু আজকে চাটা খুব ভালো লাগলো সত্যিকারে বলতে। আজ মানে প্রায় দোকান আছে কিন্তু চা খায় না, কিন্তু আজকে এই দোকানটা খুব ভালো লাগলো। একটু মানে এখানে যাচ্ছি তো বাইক চালিয়ে, তো অনেকটা ঠান্ডা লাগছে, প্রায় বৃষ্টি হচ্ছে এখানে মাঝে মাঝে, তো বৃষ্টির কারণে অতিরিক্ত ঠান্ডাও লাগছে। তো চলো তোমাদেরকে নেক্সট ভিউটা দেখিয়ে দিই। হচ্ছে আকাশের মৌসুম, মানে এখানটায় অতিরিক্ত মানে বৃষ্টি হচ্ছে, তো ওর কারণে এরকম প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো চলো যেতে যেতে রাস্তার ভিউগুলো তোমাদেরকে দেখানো যাক। দিস ইজ हम लोग का ঘর, এইটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ তোমরা রুমটা আমাদের। তো আমরা এই রুমে থাকি, এই নিচে আমরা শুই, ঠিক আছে? কি বলছো তুমি? বলো। খুবই ছোট কিন্তু খুবই ভালো, খুবই ছোট কিন্তু ভালো, অনেকটাই সুন্দর। এই রুমটাই আমাদের জন্য অনেকটাই কাফি। তো আজকের মতন বলো এইখানটায় এন্ড করব, কিন্তু আমাদের নাভাকে ফের লাস্ট ব্লগে না নিলে ও বলবে তুই একাই বকতেই থাক, ঠিক আছে? ও এরকম করে একটু বকে। তো
তোকে একটু ও আসুক, তারপর ব্লগ এখানটা এন্ড করে দেবো। আমাদের কিচেনটাও দেখে দিই। এটা হচ্ছে আমাদের কিচেন। তো আমরা সব ছেলেরা থাকি, তো ছেলেদের কিরকম ঘর রুম টুম পরিষ্কার রাখে তোমরা তো জানোই সবাই।